আমি ধরলাম কুসুম সহ ডিম ছুঁড়ে মেরেছে। আচ্ছা ডিম নষ্ট হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে এখন অভিষেকের গুরুত্ব বেশি না ডিমের গুরুত্ব বেশি? ডিম 7 টাকা 8 টাকা করে 9 টাকা করে পার পিসের দাম, তাই তো? এটা কিন্তু নাইন সেভি হচ্ছে। পচা ডিম ছুড়লে কথা ছিল। এই জুতোটা কি ছেঁড়া জুতো তো নাকি? দামি জুতো নষ্ট করেন তো? আমি আবারও বলছি কিন্তু তোমাকে, এই অভিষেক বাংলা অনেক কিছু লুটে নিয়েছে। এই বাংলার এই দামি ডিম আর দামি চপ্পল নষ্ট করলে হবে না, এটা বাংলার সম্পদ। ডিম পচা হলে চলবে, ভালো ডিম যদি কেউ নষ্ট করে থাকে আমি কিন্তু ছাড়বো না তাকে। বাংলার মুরগির ডিম, মুরগির একটা মূল্য আছে। মোল্লাতে অনেকদিন তো মুরগি বানিয়েছে, মোল্লা ডিম পড়েছে। হেলমেট দিদি কেন মাথায়? আরে ওর ওর মাথায় হেলমেট কেন? ওর মাথায় যুবরাজের এ থাকবে তো, মুকুট থাকবে তো, বাঁচবে না তো, মরে যাবে তো লোকটা। গণপিটুনি তো মারা যাবে। গণপিটুনি বোঝো? এখন একটা আছে, যদি শুভেন্দুর কাছে গিয়ে হাতে পায়ে ধরে ওর গেটের কাছে দারোয়ান হিসাবে থাকে, দারোয়ান শুভেন্দুর বাড়ির গেটের দারোয়ান, ও তো বলেছিল বলেছিল নন্দীগ্রামে, এই শিশির অধিকারী বাচ্চা আয়, তোর মুখের সামনে তোর বাড়ির সামনে দাঁড়িয়ে, ওরে ওই কোথায় গেলি রে? শিশির অধিকারী বাচ্চা বসে আছে মুখ্যমন্ত্রী হয়ে। শিশির অধিকারী বাচ্চা ওটা। ওর বাড়ির সামনে গেটের সামনে দারোয়ানের পোস্টটা পাওয়া যায় কিনা দেখাও। শুভেন্দু অধিকারীর গেটের সামনে দারোয়ানের পোস্ট, যেটা পেতে গেলে শুভেন্দু অধিকারী পায়ের চপ্পলটা তলায় যে ধুলো, ওটা কয়েকদিন ধরে চেটে 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 সোজা করে পরিষ্কার করে দিলে শুভেন্দু অধিকারী যদি মায়া মমতা হয়, অন্তত দারোয়ানগিরি পোস্টটা দিতে পারে, কারণ ওই পোস্টটার জন্য ওই অভিষেক এন্টাইটেল। তাছাড়া যদি পশ্চিমবঙ্গের মাঠে ঘাটে করে, এখন জুতো খেয়েছে, এখন পচা ডিম না বা ভালো ডিম পেয়েছে, ওটা নষ্ট করেছে, ডিমটা নষ্ট হয়েছে, জীবনটা কিভাবে থাকবে আমি মানে হয়েছে কি, ডিম ছুটছে, ঘুষি মারছে, আর জামা ছিঁড়ছে। জামা ছিঁড়ছে ওটা সফট জিনিস, ওটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আর ডিজে যেটা বললে ওটা হচ্ছে ডিম ছোড়া আর ঘুষি মারা, এই দুজন ডিজে। 4 তারিখের পর বিশাল জয়গান, জনগণ আজরে পড়েছে তার ঘাড়ে। এই বক্তৃতা না ঘৃণায়, বক্তৃতা না ঘৃণায় গো, তাই না? ঠিক ডিজে পাচ্ছি। আর জুতোর খবর কি? জুতো এইসব চপ্পল টপ্পল ঠিক আছে নাকি? চপ্পল খুলে গেছে বাড়িতে। আর কোথায় গেল এই রয়্যাল বেঙ্গল? আবার আচ্ছা মোল্লারা কোথায় আছে? 1 সেকেন্ডে মেরে দেবে যারা হিন্দুদেরকে। 1 সেকেন্ডে ডাকার জন্য একটু পুষ্পাতে রাখতে পারে তো, একটু পুষ্পা টুষ্পা তো ওই টার্মার দিকে থাকে, ফলতার দিকে। উনি কি নিহত হতে চাইছেন? আমি তো বারবার বলেছি, এর আগে অন্য জায়গায় বলেছি যে ভুল করে দিদি আর অভিষেক বাইরে না বেরোয়, লোহার বলের মধ্যে থাকতে হবে। জনগণ ভালোবেসে তাকে জাপড়ে ধরতে পারে, এমন চেপে ধরবে রে, ওখানেই তো আমাকে মনে যাবে। আর দিদি একদম না বেরোয়, বয়স হয়েছে দিদি, ধাক্কা এমন দিয়ে দেবে ডিজে হয়ে যাবে। ইউনিয়ন অফ ইন্ডিয়ার জনগণ এত সুন্দর ডিজে বাজাচ্ছে, ধাম ধাম আওয়াজ টিভির মাধ্যমে ওর কানে চলে এলো। কি ডিজে বাজছে রে ভাই? না না, ডিম চলে এলো, ডিজে বাজছে তো ওটা, পিঠে ধাম ধাম পড়ছে ওইটা, ধাম 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 ডিজে বাজছে তো। 4 তারিখের পর ডিজে বাজবে। তো 4 তারিখের জায়গায় আজ কত তারিখ গো? আজকে আজকে কত তারিখ? 30 তারিখ ডিজে বাজছে। তোমার একটা ধাম ধাম ডিম ছুটছে না, ডিজে ছুটছে, ডিজেতে ঢং করে লাগাচ্ছে। রবীন্দ্রসঙ্গীত কোনটা? তো ওর মধ্যে যেটা ওই জামা ছেড়ে দিয়েছে, রবীন্দ্রসঙ্গীত আর কি। মানে হয়েছে কি, ডিম ছুটছে, ঘুষি মারছে, আর জামা ছিঁড়ছে। জামা ছিঁড়ছে এটা সফট জিনিস, ওটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আর ডিজে যেটা বললে ওটা হচ্ছে ডিম ছোড়া আর ঘুষি মারা, এই দুজন ডিজে। 4 তারিখের পর বিশাল জয়গান, জনগণ আজরে পড়েছে তার ঘাড়ে। এই বক্তৃতা না ঘৃণায়, বক্তৃতা না ঘৃণায় গো, তাই না? ঠিক ডিজে পাচ্ছি। তিনি নিহতের বাড়ি থেকে বেরোতে পারছেন না। উনি কি নিহত হতে চাইছেন নাকি? উনি কি নিহত হতে চাইছেন? আমি তো বারবার বলেছি, এর আগে অন্য জায়গায় বলেছি যে ভুল করে দিদি আর অভিষেক বাইরে না বেরোয়, লোহার বলের মধ্যে থাকতে হবে। জনগণ ভালোবেসে তাকে জাপড়ে ধরতে পারে, এমন চেপে ধরবে রে, ওখানেই তো আমাকে মনে যাবে। আর দিদি একদম না বেরোয়, বয়স হয়েছে দিদি, ধাক্কা এমন দিয়ে দেবে ডিজে হয়ে যাবে। এমনি জনগণ মারবে না তো, ভারত মা মেরে দেবে তো। ভারত মাকে বলেছে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ, এই তো চ্যালেঞ্জ হচ্ছে। ইউনিয়ন অফ ইন্ডিয়ার জনগণ এত সুন্দর ডিজে বাজাচ্ছে, ধাম ধাম আওয়াজ টিভির মাধ্যমে ওর কানে চলে এলো। কি ডিজে বাজছে রে ভাই? 4 তারিখের পর ডিজে। রয়্যাল বেঙ্গল টাইগার না, একটু দূরে সুন্দরবন আছে না, ও টাইগার হচ্ছে গো, ডিজে বাজছে। কিরম হচ্ছে মোটামুটি? আর জুতোর খবর কি? জুতো এইসব চপ্পল টপ্পল ঠিক আছে নাকি? চপ্পল খুলে গেছে বাড়িতে। আর কোথায় গেল এই রয়্যাল বেঙ্গল? আবার আচ্ছা মোল্লারা কোথায় আছে? 1 সেকেন্ডে মেরে দেবে যারা হিন্দুদেরকে। 1 সেকেন্ডে ডাকার জন্য একটু পুষ্পাতে রাখতে পারে তো, একটু পুষ্পা টুষ্পা তো ওই টার্মার দিকে থাকে, ফলতার দিকে। তো ওদেরকে নিয়ে এসে যারা ডিজে বাজাচ্ছে, বা ডিজে ডিজে বেশির উপর বাজায়, এখন তো অভিষেকের গাড়ি ডিজে ধাম 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 ডিজে বাজছে। তো এইটার জন্য 1 সেকেন্ডে উড়িয়ে দেবে জনজাতিরা। কোথায় গেল তারা? কি গোমাতার বন্দনা করছে
মানে গরু খাওয়া তো বন্ধ হলোই, বলছে গরুকে জাতীয় পশু করতে হবে, বলছে কি দায়ী নেই মোল্লারা, দায়ী নেই। 70 বছর ধরে গরু খেয়ে এলো, এখন পর্যন্ত এখন 80 বছর বয়স, 70 বছর গরু খেয়ে গেল। এখন বলছে গরুটা কি ভালো দেখতে, শুভেন্দু অধিকারী বলে দিয়েছে গরু খুব ভালো দেখতে, গরু গোমাতা। শুভেন্দু অধিকারী কিন্তু জাতীয় পশু হওয়ার কথা বলেনি, জাতীয় পশু করবে কি মোল্লারা আর মৌলবীরা, দুধের গাইরা গরুকে। তাহলে এই গরুকে জাতীয় পশু করে ছেড়ে দিল কারা? মোল্লারা। এরপর পুজো করবে, গোমাতার পুজো হিন্দুরা করবে না, মৌলবীরাও গোমাতার পুজো করবে। আগে দিদি মাতার পুজো করতো, কোন মাতার? মমতা ব্যানার্জি মাতার পুজো করতো, যার জেন্ডার জ্ঞান নেই, ঠিক আছে, সে নিজেই রামকৃষ্ণ পরমহংসদেব। এখন আমার প্রশ্ন হচ্ছে, অভিষেককে বলি, অভিষেক তুমি তো একজন এমপি, তুমি ঘাড় ধাক্কা খাচ্ছ, চড় থাপ্পড় খাচ্ছ, আমি ধরলাম কুসুম সহ ডিম ছুঁড়ে মেরে যাচ্ছে, ডিম নষ্ট হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে এখন অভিষেকের গুরুত্ব বেশি না ডিমের গুরুত্ব বেশি? ডিম 7 টাকা 8 টাকা করে 9 টাকা করে পার পিসের দাম, নাই তো? এটা কিন্তু নাইনসেপি হচ্ছে, পচা ডিম ছুড়লে কথা ছিল। এখন আত্মহত্যা করে ভারতীয় আইনে বারণ আছে, তো ও তো আত্মহত্যা করে বলছে আর কি, ও তো সুইসাইড করে বলছে। ভারতীয় আইন অনুযায়ী শুধু এই কথা বলার জন্য অ্যারেস্ট করে লকাপে ঢোকানো উচিত। ও তো বলেছিল গলায় দই দিয়ে ঝুলে যাবে। আচ্ছা, এই এই ওর কালীঘাটের বাড়ির কাছে ওই কি শান্তিনিকেতনের কি নাম একটা, শান্তিনিকেতন, শান্তিনিকেতন। আচ্ছা ওখানে সবাই মিলে ধাক্কা দিয়ে করে চলছে বলছে কেন? শান্তিনিকেতন উনি থাকেন না, এখন থাকেন না, পালিয়ে গেছেন পটুয়াপাড়ার বাড়ি। ওটো বাড়ি থাকেন। তা ওর বাড়ির সামনে যে সবাই একসাথে বলছে কেন, সারিবদ্ধভাবে চোচ্চর বলবে তো, 10 জন গিয়ে চোচ্চর বলে চলে গেল, তারপর আবার 10 জন গিয়ে চোচ্চর বলবে। আর ডিসিপ্লিন নেই, সবাই মিলে চোচ্চর করলে বয়ে যাবে, রো 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 বয়ে যাবে, চোচ্চর বয়ে যাবে। ওই প্রতিক্রিয়া না দিলে হয়তো ডিজেটা কম আসতো, ডিজেটা একটু কম আসতো, একটু বেশি বেশি কাঁচা ডিম চড়। ইস, আমি টিভিতে দেখতে পাচ্ছি তো, এই জুতোটা কি ছেঁড়া জুতো তো নাকি? দামি জুতো নষ্ট করেন তো? হাওয়াই চটি। আমি আবারও বলছি কিন্তু তোমাকে, এই অভিষেক বাংলা অনেক কিছু লুটে নিয়েছে। এই বাংলার এই দামি ডিম আর দামি চপ্পল নষ্ট করলে হবে না, এটা বাংলার সম্পদ। ডিম পচা হলে চলবে, ভালো ডিম যদি কেউ নষ্ট করে থাকে আমি কিন্তু ছাড়বো না তাকে। বাংলার মুরগির ডিম, মুরগির একটা মূল্য আছে, মোল্লাতে অনেকদিন তো মুরগি বানিয়েছে, মোল্লার ডিম পড়েছে। এই আমি এফআইআর করবো ওদের বিরুদ্ধে। আরে পচা ডিম কি দুনিয়া কম পড়ি আছে? পচা ডিম কি কত পোল্ট্রিতে পাওয়া গেল না? 2-4টে পচা ডিম ছুটবে, হেলমেট দেখে মাথায়। আরে ওর ওর মাথায় হেলমেট কেন? ওর মাথায় যুবরাজের এ থাকবে তো, মুকুট থাকবে তো। ও অভিষেক বাবু আর আপনার কেসটা ইডিসিপের হাতে নেই, এখন জনগণ হাতে চলে গেছে। 11 কোটি জনগণ, তার মধ্যে সব তৃণমূলের লোকজনই আছে। একটা তৃণমূলের লোক নেই যে আপনাকে ভালো বলেছে। প্রত্যেকে বলেছে এই বিজেপি তৃণমূল ডুবে যাওয়ার মূল কারণ হচ্ছেন এই যুবরাজ, কার্টুন যুবরাজ, এখন আর কার্টুন যুবরাজ। স্যার, আজকে যে পরিস্থিতি হলো, তারপরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি ধর্নায় বসবেন। আমি দিদিকে সেই বলি, পরিস্থিতি? দিদি গরমকাল, দিদি দিনকাল খুব খারাপ। অভিষেককে যদি এখন তিহারও নেওয়া হয়, তিহারও সুরক্ষিত না, তিহারও মার খেয়ে যেতে পারে। কারণ অভিষেক যতটা পাপ করেছে, তিহারের কোনো বাসিন্দা অত পাপ করেনি। যা গোটা রাজ্যকে শেষ করে দিয়েছে, 11 কোটি মানুষকে শেষ করে দিয়েছে। 11 কোটি মানুষকে শেষ করা, 2-1টা মারার করা, কোনটা বেশি ভয়ঙ্কর? মহুয়ার কথা প্লেনে উঠেছে, মহুয়া মিত্র, তাকে চোর চড়াচ্ছে। চোরটা কি এখন বাংলার প্রধান শব্দ? আগে অনুপ্রেরণা ছিল তো, অনুপ্রেরণা কি চোর হিসেবে রূপান্তরিত হলো? অনুপ্রেরণা শব্দটি কি চোর হিসেবে পরিবর্তিত হলো? আমি পরিষ্কার করে বলছি, দিদি বেরোবেন না, ভালোবাসি আপনাকে, কেউ তো আর নেই আপনার পাশে, আমি জানি। আমি আপনাকে আগেই বলেছিলাম, তোমাদের এই বঙ্গ টিভিতে বলেছিলাম, দিদির পাশে কেউ থাকবে না, আমি থাকবো। যার কেউ নেই তার এই মাসুম আক্তার আছে। দিদি সত্যি বলছি, আপনার শরীর খারাপ হয়ে যাবে, বয়স হয়েছে, আপনার ধাক্কা দিয়ে বেরোতে পারবেন, কিন্তু এগুলোর ধাক্কা দিয়ে দেবো আপনাকে, এগুলোই আপনি টাল সামলাতে পারবেন না। এগুলো নেপথ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে। কোনো স্বার্থ না, স্বতঃস্ফূর্ত জনরোষ। যেমন সে বাস্তিল দুর্গ পতন হয়েছিল না ফ্রান্সে, মনে পড়ে? বাস্তিল দুর্গ, ফরাসি বিপ্লব, কোনো ব্যক্তিগত কি কোনো কিছু এজেন্ডা ছিল নাকি? জনরোষ, মানুষ ক্ষেপে লাল হয়ে আছে। বাংলার যে সীমাহীন কষ্ট যন্ত্রণা, ঘরে ঘরে দলে দলে অন্যায় পচন। সোনারপুরেও যাদের নিয়ে ঘুরছে তারা সবাই একটা অ্যাডমিশন, মানে মানে এদের ভাইপো কোনো সুস্থ লোককে জীবনে ঘুরেছে, একটা সুস্থ লোক পাশে ছিল। আবার সেই ভাইপো নাকি আরজিকর মেডিকেলের ঘটনাতে মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। এই আরজিকরের ঘটনার নেপথ্যে ছিল নাকি ভাইপো, যে নিজের কি হয় আত্মীয় কি হয়, সৌরভ মানে আমাদের অভিষেক মমতা ব্যানার্জি কি হয়, ভাইপো। ভাইপো হয়, সত্যি ভাইপো হয়। ভাইপো। তো নিজের ওই পিসি না কি বলে, বন্দ্যোপাধ্যায়ের ছেলে। আচ্ছা পিসিকে যে এত ক্ষতি করতে পারে, যে পয়দা করলো, পয়দা করেনি মানে রাজনৈতিকভাবে পয়দা করলো, মানে ফিজিক্যাল পয়দা অন্য লোক করেছে, রাজনৈতিকভাবে পয়দা করলো, যেটা এত বিশ্বাসঘাতক, যে নিজের পিসির প্রতি বিশ্বাসঘাতক করতে পারে, যে আরজি করে ইস্যুটাকে তুলে পিসিকে বেকায়দা ফেলে নিজে মুখ্যমন্ত্রী হবো। সে কত বড় স্কাউন্ডেল। জনগণের হাতে
আমি আবারও বলছি এখনো সুস্থ আছে না, ডিমের ধোলাই খেয়েছে না, গণধোলাইটা খাইনি না। 10 পুরুষ আমার এই কিছু করতে গণধোলাই পারবে হলে না। এই জানো তো ইউনিয়ন অফ ইন্ডিয়া না ভয়ঙ্কর, গণধোলায় কিন্তু শাস্তি নেই। স্যার একেবারে 10 পুরুষ আমার কিছু করতে পারবে না, কে কার দোষ হলো? সিবিআই কার দোষ হলো? সংবাদ মাধ্যমে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই পটুয়াপাড়ার বাড়িতে। এই জন্য মার খেয়ে যাবে তো। পা ধরুন, ক্ষমা চান, শুভেন্দু অধিকারী যান, ওর পায়ের চটি জুতোটা আছে তো, ওখানে ময়লা একটু লেগে আছে, ওটা ছেড়ে ফেলুন। একটাই রাস্তা, শুভেন্দুর কাছে গিয়ে স্যালেন্ডার হওয়া। আমি পরিষ্কার অভিষেককে বলছি, যদি বাঁচতে চাও, জীবনের মূল্য আছে তো, এমপি ভুলে যাও, জীবনে বাঁচতে হবে তো, সোনা দানা অনেক কিছু আছে, সব তো কেড়ে নেওয়া হবে, ওর কাছ থেকে সব কেড়ে নেওয়া হবে, জানেন তো। শুভেন্দু বাবুর সাথে আমাদের কথা চলছে, ওর যত প্রপার্টি আছে, যত সম্পদ আছে, যা কিছু আছে, সবটাকে এনক্রোচমেন্টের মধ্যে নিয়ে আসা হবে। ও যত নেতা, যত মাতা, সবার সম্পত্তি কেড়ে নিয়ে ওরা সামাজিকীকরণ করা হবে, ওই পয়সা অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, মহিলারা সমৃদ্ধ হবে। তার আগে ওকে তো পানে বাঁচতে হবে। একটাই রাস্তা, না এখন অমিত শাহ অ্যাপয়েন্টমেন্ট দেবে না। গ্রেফতার হবে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আরে গ্রেফতার পরে প্রাণে বাঁচবে কবে দেখি, গ্রেফতার তো বেঁচে যাবে। নিহতের বাড়িতে এখনো লুকিয়ে রয়েছে। আরে ভাই, আমি তোমাকে গ্রেফতার হলে তো বেঁচে গেল, ও তিয়ারে গেলে, ওর একটা রাস্তা তিয়ারে রাখলে বেঁচে যেতে পারে। ওকে যদি আছে একটু কষ্ট করে, দয়া বা ঘৃণা করে বা দয়া মায়া করে একটু মোদিজির ওকে তিয়ারে ঢোকাতে পারবে না, তাহলে লোকটা বেঁচে যাবে গো। বাঁচবে না তো, মরে যাবে তো লোকটা, গণপিটুনি তো মারা যাবে। গণপিটুনি বোঝো? এখন একটা আছে, যদি শুভেন্দুর কাছে গিয়ে হাতে পায়ে ধরে ওদের গেটের কাছে দারোয়ান হিসাবে থাকে, দারোয়ান শুভেন্দুর বাড়ির গেটের দারোয়ান, ও তো বলেছিল বলেছিল নন্দীগ্রামে, এই শিশির অধিকারী বাচ্চা আয়, তোর মুখের সামনে, তোর বাড়ির সামনে দাঁড়িয়ে, ওরে ওই কোথায় গেলি রে, শিশির অধিকারী বাচ্চা বসে আছে মুখ্যমন্ত্রী হয়ে, শিশির অধিকারী বাচ্চা ওটা। ওর বাড়ির সামনে গেটের সামনে দারোয়ানের পোস্টটা পাওয়া যায় কিনা আমার দেখাও। শুভেন্দু অধিকারীর গেটের সামনে দারোয়ানের পোস্ট, যেটা পেতে গেলে শুভেন্দু অধিকারী পায়ের চপ্পলটা তলায় যে ধুলো, ওটা কয়েকদিন ধরে চেটে 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 সোজা করে পরিষ্কার করে দিলে শুভেন্দু অধিকারী যদি মায়া মমতা হয়, অন্তত দারোয়ানগিরি পোস্টটা দিতে পারে, কারণ ওই পোস্টটার জন্য ওই অভিষেক এন্টাইটেল। তাছাড়া যদি পশ্চিমবঙ্গের মাঠে ঘাটে করে, এখন জুতো খেয়েছে, এখন পচাটি না বা ভালো ডিম পেয়েছে, ওটা নষ্ট করেছে, ডিমটা নষ্ট হয়েছে, জীবনটা কিভাবে থাকবে আমি চিন্তা। আমি তোমাদের বঙ্গ টিভিকে বলছি, অভিষেককে প্রাণে বাঁচিয়ে রাখো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে। বেচারি কিন্তু অপঘাতে, অপকর্মের জন্য অপঘাতে অপঘটনাটা ঘটে যাবে, মৃত্যুটা বলবো না, ওটা বলা যায় না, সংবিধানের বারণ আছে, অপঘটনাটা ঘটে যেতে পারে। আর অভিষেকের পাশে আমি মমতা ব্যানার্জিকে আবারও বলছি, ঘর থেকে প্লিজ বেরোবেন না, অন্যায় বসবেন উনি। কোনো ধর্না করে, ধর্না মানেই আপনার খান না, একটা লোক আপনার পাশে নেই সিকিউরিটি দেওয়ার জন্য। আমাদের শুভেন্দু অধিকারী যে সিকিউরিটিটা দিয়েছে আপনাকে, সেই সিকিউরিটি কিন্তু শুভেন্দু অধিকারীর লোক, তারাই আপনাকে শেষ করে ছেড়ে দিতে পারে, বলে দিলাম কিন্তু, খুব সাবধান, একদম অহং দেখাবেন না। অভিষেককে আজকে যেটা করেছে, ওটা আপনার সাথে করলে আপনার প্রাণবায়ু বেরিয়ে যেত। এখন আর বয়স হয়েছে না, যতই নায়িকার আপনার সাথে করুক, বয়স হয়েছে আপনার, আপনার প্রাণবায়ুটাকে বাঁচিয়ে রাখা আমাদের প্রথম দায়িত্ব। দুটো লোককে, দুটো প্রাণীকে এখন জীবনে বাঁচিয়ে রাখা, এটা কাজী মাসুম আক্তারের প্রধান কাজ। ওরা আগে জীবনে বাঁচুক, তারপরে আন্দোলনের গল্প। ধন্যবাদ।